শূকর মুখ প্রেতের কাহিনী। সূত্র ক্ষুদ্রকণিকায় পেত্তবত্থু উরগবঘ্য। অন্তর্গত শূকরমুখপেতরত্থ কথা। অতীত কাহিনী। একসময় অতীতে ভগবান কশ্যপ বুদ্ধের শাসনে এক ভিক্ষু ছিলেন। তিনি ছিলেন কায়ে সংযত, অর্থাৎ আচারে ব্যবহারে ঠিকঠাক, কিন্তু বাক্যে অসংযত ছিলেন। কটুবাক্য, মিথ্যাচার, পিশূনতা অর্থাৎ পরনিন্দা করতেন। অন্য ভিক্ষুদের অপমান করতেন, কটূক্তি করতেন। এই পাপকর্মের ফলে মৃত্যুর পর নরকে জন্ম নেন। সেখানে এক বুদ্ধান্তর কল্প অতিবাহিত করে আরও নানা জন্ম নিয়ে বর্তমান গৌতম বুদ্ধের সময়ে এক শূকরমুখ প্রেত হিসাবে জন্ম নেন। এই প্রেত রাজগৃহ নগরের কাছে গিজ্ঝকুট পর্বতের পাদদেশে অবস্থান করছিল। তার দেহ ছিল স্বর্ণের মতো দীপ্তিমান, কিন্তু মুখ ছিল শূকরের ন্যায় বিকৃত, পুতিগন্ধময়, কৃমিতে পূর্ণ। নারদ থ্যারের দর্শন। একদিন নারদ থ্যার গিজ্ঝকুট পর্বত থেকে ভোরে রাজগৃহে পিণ্ডচরণে যাচ্ছিলেন। পথেই তিনি এই প্রেতকে দেখতে পান। তার শরীরের জ্যোতি এত উজ্জ্বল যে চারদিক আলোকিত হচ্ছিল, কিন্তু তার মুখ ছিল শূকরের মতো, অত্যন্ত বিকৃত ও অপ্রীতিকর। এই বৈপরীত্য দেখে নারদ থ্যার বিস্মিত হন এবং তাকে প্রশ্ন করেন। গাথা। নারদ থ্যারের প্রশ্ন: তোমার দেহ তো স্বর্ণের মতো দীপ্তিমান, চারিদিক উদ্ভাসিত করে তোলে, কিন্তু মুখ শূকরের মতো বিকৃত কেন? পূর্বজন্মে কি কর্ম করেছিলে? গাথা। প্রেতের জবাব: আমি পূর্বজন্মে কায়ে সংযত ছিলাম, কিন্তু বাক্যে ছিলাম অসংযত। এই কারণেই আজ আমার শরীর দীপ্তিময়, কিন্তু মুখ শূকরের মতো হয়েছে। হে নারদ, আপনি যেমন দেখছেন ঠিক তেমনই। অর্থাৎ বাহ্যিক আচারে শুচি হলেও কটুবাক্য পরনিন্দার জন্য আমার মুখ এমন বিকৃত হয়েছে। গাথা। উপদেশ: হে নারদ, তাই আমি আপনাকে বলছি, আপনি নিজ চোখে যা দেখেছেন তা থেকেই শিখুন। মুখ দিয়ে পাপ বাক্য উচ্চারণ করবেন না, না হলে ভবিষ্যতে আমারই মতো শূকরমুখ প্রেত হতে হবে। ঘটনার সমাপ্তি। নারদ থ্যার রাজগৃহে পিণ্ডচরণ শেষ করে ভগবান বুদ্ধের নিকট যান। তিনি বুদ্ধকে সব ঘটনা বলেন। তখন বুদ্ধ বললেন, হ্যাঁ, আমি অতীতেই প্রেতকে দেখেছি। এরপর বুদ্ধ বহু মানুষের উপস্থিতিতে ধর্মদেশনা করেন। মন্দ বাক্যচরণের দোষ, সুবাক্যের গুণ, বাক্য সংযমের সুফল। এই ধর্মদেশনায় অনেকে জ্ঞান লাভ করেন, চিত্তশুদ্ধি অর্জন করেন। এখান থেকে যা শিখলাম, বাইরে শুচি হলেও যদি বাক্যে সংযম না থাকে, তবে সেই কর্ম ভয়ঙ্কর ফল দেয়। বাক্যের দ্বারা মানুষ নরকে যায় বা স্বর্গে যায়। পরনিন্দা, মিথ্যাচার, কর্কশ কথা সবই ভয়ঙ্কর পাপ। বুদ্ধ দর্শনে দেখা যায়, মুখের পাপের ফল মুখেই প্রকাশ পায়।